আপনারা জানেন 2024 সালের 9 আগস্ট থেকে আমরা বিডিআর কল্যাণ পরিষদের অধীনে বিভিন্নভাবে আমরা 2009 সালের ক্ষতিগ্রস্ত সদস্যরা আন্দোলন সংগ্রাম করে আসছি এবং আমাদের দাবি জানাই আসছি। সরকারের উপরে মহল থেকে নিম্নমহল পর্যন্ত এমন কোনো জায়গা আমরা বাকি রাখি নাই, স্মারকলিপি দিই নাই আমাদের দাবি নিয়ে। ঠিক তার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে ফেব্রুয়ারিতে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ হয়। উনি কথা বলেন। মার্চের 15 তারিখ উনি আমাদের সাথে আবার মিটিংয়ে বসার কথা, উনি বসেন নাই। তার প্রতিবাদে আমরা আবার একটা আন্দোলনে নামার পরে আপনারা দেখছেন ওখানে পুলিশ আমাদের উপর নির্যাতন চালাইছেন, কিন্তু আমরা পুলিশের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার আমরা করি নাই এবং ভবিষ্যতে করব না। আমরা সর্বোচ্চ সম্মান রেখে পুলিশের ওই আন্দোলন শেষ করি এবং গত মাসের 22 তারিখ আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি দেওয়া জানিয়ে একটা আলটিমেটাম দিয়েছিলাম এবং এই গত 15 তারিখ কিন্তু সরকার আমাদেরকে কোনো সাড়া দেননি। তাই আমরা গতকালকে থেকে আবার আমরা আন্দোলনে নেমেছি। নামার পরে আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান সচিব মহোদয় ডেকেছিলেন। ডাকার পর উনি আমাদের সাথে কথা বলেন এবং উনার কথা হলো যে আপনারা একটা দরখাস্ত দেন, আমি আপনাদেরকে কিছু 10-15 হাজার করে টাকা নিয়ে দিতে পারি কিনা। আমরা কি ফকির? আমরা তো ফকির না, আমরা 10-15 হাজার টাকার জন্য আসি নাই। আমরা আসছি আমাদের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য। আমরা চাই আমাদের হারানো সম্মান, আমাদের নিরপরাধ জেলবন্দীদের মুক্তি, আমরা চাকরি হারাচ্ছি তাদের চাকরিতে পুনর্বহাল এবং 2-9 যারা ব্যতীত সব দুটোই সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন এটা বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এটা বাতিল হবে না আমরা আন্দোলন থেকে উঠবো না। ঠিক তারই এতে সন্তুষ্ট না হয়ে উনার গতকালকের কথা সন্তুষ্ট না হয়ে বিকালবেলা আমরা সচিবালয়ের মুখে আমরা পদযাত্রা করি। এরপরে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করার পরে পুলিশের প্রশাসন কর্মকর্তা এসে আমাদেরকে বলছেন আজকে 10টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদেরকে সাক্ষাৎ করা দিবেন। তা আমরা 10টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, আমরা কোনো প্রকার সাড়া পাইনি। তাই আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা ঠিক 12:30টার সময় যমুনার অভিমুখে আমরা পদযাত্রা করব। মাহিন সরকার এবং আয়াতুল্লাহ বেহেশতি ছাত্র সমন্বয়ক এরা প্রথম থেকে আমাদের সাথে আছেন এবং স্বাধীনতার সার্বভৌমত্বের শামীম রাজাও আমাদের সাথে আছেন এবং ইসমাইল সম্রাট আছেন বাংলাদেশ সংগঠনের। এই হিসাবে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতারা আমাদের সাথে এই পর্যন্ত গণ অধিকার পরিষদের ফারুক এবং এবি পার্টির ফুয়াদ সাহেব এরকম অনেকে আমাদের সাথে সংহতি প্রকাশ করছেন এবং আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করে যাবেন। আমরা ভয় তখন পাবো যখন রাষ্ট্রের বিরোধিতা করব, যখন রাষ্ট্র আমাদেরকে মনে করবে যে রাষ্ট্রের কোনো অঘটন ঘটাতে যাচ্ছি।